শান্ত হও। তবে কোথায় নর্তকী, আজ যদি আমার সম্মুখে না আসো তাহলে আমি তোমায় অভিশাপ করতে বাধ্য। আস্তে এদিকে একজন ভক্ত দানি, সত্যি মায়ের ভক্ত, মাকে অন্তর থেকে ভালোবাসে, তার সন্তান এবং সন্ততির জন্য তাদের মঙ্গল কামনার অর্থে কালকে উনি 500 টাকা দানে দক্ষিণায় দিয়েছিলেন। আজকেও ওই ভক্ত 500 টাকা দান আর দানকে পবিত্র করার জন্য 10টি টাকা দক্ষিণা দিয়েছে। আমি চামর হস্তে মা মনসার কাছে এই কামনা করবো, জগৎ জননী মা মনসা দেবী, তোমার যুগল চরণে যাতে তার মতি থাকে এবং তার ব্যবসা বাণিজ্য যেন উত্তীর্ণ হয়, তার পরিবারকে নিয়ে যেন সুখে শান্তিতে বাস করতে পারে, তার যে ছোট ছোট নবজাত শিশু সন্তান তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে, লেখাপড়া করে মা বাবার মুখ উজ্জ্বল করে 10 জনের একজন হয়ে যেন দাঁড়াতে পারে, এই কামনা আমি তোমার কাছে করি মা। জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী মা গো সকলে জননী। কিছু বলবে চন্ডী? বলো। একে বলতে পারো সেই রাত্রি তোমার আত্মপরিচয়? হে মা, পারবো বলতে বাবা,
দত্ত বংশে জন্ম আমার বান্ডাদের কুমারী সুনমর দেবগণ উষা নাম ধরি মারিয়া জন্ম দিল শাহে রাজার ঘটে নিজে ঘট খয়ে মরে বিয়ে দিল মরে বছর 6 মাস নাই বছর 6 দিন কাল নিদ্রে কালাতে খেলে পদার নাগে মৃত্যু স্বামী বক্ষে নই ভাসিলাম সাগরে ভেসে ভেসে এলাম আমি দেবতার নিকটে আমি অন্য কেউ নই মা আমি হচ্ছি তোমাদের প্রধান শিষ্য প্রধান শিষ্য আমার প্রধান শিষ্য সেই চম্পলী নগরে চন্দ্রধর যে আমার পুত্র হে মা তুমি বলতে পারো না তারই তুমি কনিষ্ঠ পুত্র বধূ আমি তারই কনিষ্ঠ পুত্র বধূ মামা বেশ বেশ কোনো বেশ বুঝেছি শুনলে শুনলে বুড়া দুঃখিনী নারীর বচন তোমার মেয়ে চক্রী সেই তার স্বামীকে করেছি দংশন ছি বুড়া ছি চণ্ডী তুমি না অতি পূর্বে আমায় কত না কোটি বানে বললেছ এখন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ হ্যাঁ এবার তুমি মায়ের স্নেহ দিয়ে তাকে মেয়ের রূপে জড়িয়ে ধরেছ ওই জন্য তোমাকে আমি বেশি ভালোবাসি বলো চণ্ডী তার জন্য আমাকে কি করতে হবে কি করতে হবে শোনো শোনো হে বুড়া বলো আমার বচন তোমার মেয়ে সে মনসাকে দেব সবাই আচ্ছা ঠিক আছে যদি আমার মেয়ে মনসা যদি তার প্রতিকে হরণে করে থাকে আমি এই কল্যাণপুরীতে কথা দিচ্ছি অবশ্যই তাকে ফিরিয়ে দিতে হবে কোথায় দেবশ্রী নারদ ভাগ্নে শুনলে শুনলে দুঃখিনীর কথা নীরবে আর থেকে না এই মুহূর্তে কল্যাণ পরিত্যাগ করে দিয়ে যাও সিজুয়া ধামে মনসাকে নিয়ে এসো তাই হবে। কত দূর হইতে আমি কত দূরে এলাম সিজুয়া পর্বতে আমি দর্শন দিলাম কিন্তু ভগ্নী বলে না কি বললে দেবশ্রী আসতে পারবে না কিন্তু কেন এমনি এমনি বুঝতে পেরেছে মনসা সকল কিছু বুঝতে পেরেছে মনসা আমার ভাগ্নিকে করলে তুমি অপমান বেশ আমিও তোর পিতা মহেশ্বর কোথায় গণেশ কার্তিক যাও এই মুহূর্তে সিজুয়া ধামে আমার মেয়ে মনসাকে বন্দি করে নিয়ে এসো কৈলাস মাঝে চলো আজ আমার সমস্ত বন্ধু মিলে দাদা এই বন্ধু মিলে দাদা সহ্য করতে পারছি না গো দাদা আজ আমার সহ্য করতে পারছি তোকে আজ যেতেই হবে সেই বাবার কাছে চলো না বলি ও হে কার্তিক দা বন্ধনে জ্বালা সহে না
মায়ের ভক্তমণ্ডলী যারা যারা মনসা ভক্তমণ্ডলী Oh